আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আকাশ পৃথিবী এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা, তাকে আমরা কোন নামে ডাকব? আমরা কি কথায় কথায় খোদা বলতে পারি? এবং যখন আমরা একজন আর একজনের থেকে বিদায় নিই, আর সেই বিদায়কালে যখন আমরা বলি খুদা হাফেজ, তো এটা আমাদের বলা উচিত কিনা? মুসলিমরা যারা কোরআন মেনে জীবন কাটায়, কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তুমি বলে দাও, তোমরা আল্লাহ, কুলিদুল্লাহ, তোমরা সবাই আল্লাহ বলে ডাকো, আবিদুর রহমান, অথবা তোমরা ডাকো রহমান নামে, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, এছাড়া অন্য কোন নামে যদি তোমরা ডাকতে চাও তাকে, তাহলে তার জন্য উত্তম নাম রয়েছে, আসমাউল হুসনা রয়েছে। তো এখানে আমরা জানলাম যে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে অথবা রহমান বলে। 7 নম্বর সূরা আল আরাফ এর 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার জন্য রয়েছে আসমায়ে হুসনা, সুন্দরতম নামসমূহ, ফাদউহু বিহা, সেই সব নামে তাকে তোমরা ডাকতে পারবে। ওয়াযারুল লাযীনা ইলহিদুনা ফি আসমাই, তার নামের ব্যাপারে যারা বেয়াড়াপনা করে তাদেরকে তোমরা ছেড়ে দাও। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অবশ্যই তারা তাদের কৃতকর্মের ফল অচিরেই পেয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, হুকুম দিচ্ছেন, আল্লাহ অথবা রহমান অথবা তার আরো যত সিফাত নাম রয়েছে কোরআনে, সেই নামে তাকে রাখতে হবে। এখন বিদায় প্রাককালে যখন একজন আর একজন থেকে আলাদা হয়ে যায়, সে সময় যারা খুদা হাফেজ বলে তাদের জানা উচিত আল্লাহকে খুদা বলা ভয়ানক গুনাহ। কারণ খুদার ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই খুদা হলো মূলত দুইজন। একজন হলো খুদা ইয়াজদান, একজন হলো খুদা ইহরামান। একজন আকাশ থেকে পানি বর্ষণ করার খুদা, আর একজন হচ্ছে জমিন থেকে খাদ্যশস্য উৎপন্ন করার খুদা। আর এই মতবাদ জারেতুস্তিদের, ইরানীদের মতবাদ। এই মতবাদ বাংলাদেশে এবং বাংলার জমিনে কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ীদের মাধ্যম দিয়ে প্রচার এবং প্রসার হয়েছে। তো আল্লাহকে আমরা খুদা বলতে পারবো না, ঠিক যেমন আল্লাহকে আমরা গড বলতে পারবো না, ভগবান বলতে পারবো না, ঈশ্বর বলতে পারবো না, ইয়েল বলতে পারবো না, থেওস বলতে পারবো না। কারণ এগুলি সব কোরআনের বাহিরের নাম। আর আল্লাহ যখন নিজে অর্ডার দিয়েছেন যে আমাকে তোমরা আল্লাহ বলে ডাকবে, তো এটা তো অর্ডার। এছাড়া আল্লাহ ছাড়া অন্য যদি আমরা কোনো নামে তাকে ডাকতে চাই, তাহলে তার আসমায়ে হুসনা রয়েছে, সেই সব নামে আমরা ডাকতে পারবো। তো মুসলিমরা আল্লাহকে কখনো খুদা বলে না, গড বলে না, ভগবান বলে না। আর বিদায়কালে কখনো মুসলিমরা খুদা হাফেজ তো বলেই না, তারা আল্লাহ হাফেজ বলে। তো খুদা হাফেজ, এটা যারা দুই খুদা মানে তাদেরই মূলত মতবাদ এবং তাদের বিশ্বাস। আর এই ইরানীদের, জারেতুস্তিদের যে মতবাদ, সে মতবাদ মুসলিমরা কখনো মানে না। তাই তারা বিদায় প্রাককালে তারা আল্লাহ হাফেজ বলে বিদায় নেয়, এবং যখন কোনো কথা শেষে তারা বলতে চায় তখন আল্লাহ হাফেজ বলে, খুদা হাফেজ তারা বলে না। আর আল্লাহ হাফেজ বললে আমরা সবাই জানি নেকি পাওয়া যায়, আর খুদা হাফেজ বললে নেকি পাওয়া যাবে না, গুনাহ হবে। কারণ আল্লাহ তাআলার কোনো একটি নামের অনুবাদও খুদা না। খুদা আল্লাহকে যারা বলবে, এই খুদা বলার প্রথা হলো মুশরিকিনদের।